হচ্ছে কিশোরগঞ্জের মানুষ, শুটকি খাবো না সেটা কি হয়? শুটকি আমার সবথেকে প্রিয় খাবার। আর এই কাঁঠালের সিজন চলে আসলেই এইভাবে শুটকি রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কোন কোন ভাই বোনদের এভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে দেখেন 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া আর মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, আদা বাটা করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব। পাতা শুটকিগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করে খেতেই অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি একদম বেটে একটি পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এই পেস্টটা আমি দিয়ে দিব তেলে। গরম হয়ে গিয়েছে তেলটা, এখন এখানে আমি দিয়ে দিব যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছি সেটা। এত সুন্দর একটি গ্রান বের হয়েছে কি বলবো আপনাদেরকে। এইটা সব থেকে বেশি ভালো লাগে আমার গ্রানটা এত বেশি ভালো লাগে, মানে এটা যত বেশি ভাজা হয় তত সুন্দর একটি গ্রান বের হয়। পাকঘরে একদম গ্রানে ভরে গিয়েছে। তারপরে এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমি আরেকটু মরিচের গুঁড়ো ব্যবহার করব, কারণ ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আমি 1/2 চামচ আবারও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটাকে ভেজে নেব ততই কিন্তু খেতে মজা হবে। তারপরে এখানে কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো দেখেন গুল গুল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপরে এগুলোকে ভালোভাবে আবারও ভেজে নেব। বারবার একটু ভেজে নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। সুন্দরভাবে একটু ভেজে নেব। তারপরে যে ব্লেন্ডার জারে আমি মশলাটা ব্লেন্ডার করেছি সেটা দই আমি অল্প পরিমাণের পানি দিয়ে কষিয়ে নেব আবারও ভালোভাবে। এটাকে যত বেশি কষাবেন ততই সুন্দর গ্রান বের হবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমার কোন কোন জেলার আপু ভাইয়াদের এরকমভাবে শুটকি রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাকে, যে আমার মতো এভাবে শুটকি রান্না খেতে কার কার ভালো লাগে। আর কাঁঠালের বিচি মানেই তো শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো কাঁঠালের বিচি শুটকি দিয়ে খেতে, চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আবার ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেও অনেক ভালো লাগে। তারপরে এখানে আমি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি, দেখতেই তো পেয়েছেন। এখন একদম পানিটা শুকিয়ে নেব। আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে নেব। আমি একটু ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। একদম ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা খেতে এত ভালো লাগে যেটা বলার বাহিরে। আর এই রেসিপিটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আমার গায়ে জ্বর ছিল। আর জ্বরের মুখে এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে, যেসব আপুরা একদম খেতে ভালো লাগে না, এমনকি জ্বর ভাব শরীরে বা জ্বর এসেছে, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। আপনারা একবার রান্না করে খেলে একদম 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।